আমার পুরো মেকআপটা হয়ে যাওয়ার পর আমি ওকে গয়নাটা সম্পূর্ণ পরিয়ে দিয়েছি। এবার ওর হেয়ার স্টাইলটা করব। হেয়ার স্টাইলটা করার জন্য যে আমি কতক্ষণ ধরে ওয়েট করছিলাম, কারণ ও এই যে এত কিছু হাতে করে বানিয়েছে, ফিতা দিয়ে ফুল বানিয়েছে, এতদিন এত ফুলের গাজরা পরিয়েছি, এত রকম ফুল দিয়েছি, বাট এটা পরানোর না একটা আলাদা মজা রয়েছে। আর এটা এত সুন্দর করে নিখুঁতভাবে ও বানিয়েছে, সাথে আরও একটা জড়ি ওই যে গোল্ডেন কালারের দেখা যাচ্ছে। তো সম্পূর্ণটা ও ওর নাচের ছাত্রীদের সাথে সবাই মিলে একসাথে করে বানিয়েছে। আর আমার এত ভালো লাগছিল এটা পড়াতে, তার উপর আবার খোপার কাটা। উফ, সত্যি ওকে যেন একদম জমিদার বাড়ির রানী লাগছিল। আমার জমিদার বাড়ির বউ কিন্তু একদম বিয়ের সাজে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এত সুন্দর ওকে সামনে থেকে দেখতে লাগছিল, যা আমি ভাষায় তো প্রকাশ করতেই পারবো না। আর তোমাদের জন্য রইল কমেন্ট বক্স, যেখানে তোমরা তোমাদের পছন্দ মতো কমেন্ট করতে পারো যে ওকে কতটা সুন্দর আমি করে তুলতে পারলাম। কি বলবো, দেবী বলবো? দেবী কেমন লাগছে বলো? দেখলে মানে তো আমি তো অনেকক্ষণ পর আয়নাটা দেখলাম, কি যে ভালো লাগছে, আমি মানে এখন নাচতে শুরু করে আমি আমি ঠিক বুঝতেই পারছি যেমন তোমাকে ছেড়ে দিলে তুমি নাচবেই এখন বাইরে গিয়ে। মানে আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমন। থ্যাংক ইউ, খুব ভালো ওয়েলকাম। লাগছে। আর তোমার চয়েসটা যে এত সুন্দর, এত সুন্দর, সেটা ডেকোরেশন হোক বা নিজের জন্য হোক, পুরোটা মানে ভীষণ সুন্দর, থ্যাংক ইউ। থিমের সাথে ম্যাচ করে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সত্যি আমি ওর এই সৌন্দর্যটাকে কোনোভাবেই একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে এক্সপ্লেন করতে পারবো না, কারণ এত 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 সুন্দরই সে। আর ওর হাসিটাই আমার অ্যান্সার, মানে আমার সাকসেসের কারণ, যে ওকে আমি ওর মনের মতো করে সাজাতে পেরেছি। আর তোমরাও জানিও ওর পাশাপাশি যে তোমাদের কেমন লাগলো ইশিকার ওপর এই ব্রাইডাল মেকআপটা। যদি তোমরা